আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমের লাচ্ছি রেসিপিটি দেখার জন্য আজকে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন লাচ্ছি শুধু খেতেই মজা না, সেই সাথে এটা হেলদি ড্রিঙ্কসও। আর বিশেষ করে গরমের সময় এটা বেশ এনার্জেটিক একটা ড্রিঙ্কস, একদম ভেজাল মুক্ত একটা ড্রিঙ্কস। চলুন গিয়ে দেখে নিই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি কিছু গাছ পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো পাকা আম নিয়েছি। এরপরে 1 কাপ মতো দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অ্যাড করেছি টেস্টটা একটু বাড়ানোর জন্যে, তবে আপনারা চাইলে এটা বাদ দিয়েও বানাতে পারবেন। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিতে হবে। এরপর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো পানিটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটা ঘন খেতে চান বা পাতলা। চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করা যায়, তবে লাচ্ছিটা না ঘন না পাতলা এমন রাখলেই বেশি ভালো হয়। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করার পালা। আমি এখানে আজকে যতটুকু লাচ্ছি বানিয়েছি তা দিয়ে 3টা গ্লাসে পরিবেশন করা যাবে। যদি আপনারা বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল আর মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, ম্যাঙ্গো লাচ্ছি। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।